গুড ইভিনিং গাইজ। আজকে খুবই একটা বিতর্কিত একটা প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। ডেফিনেটলি সেটা কিন্তু সার্ভের প্রশ্ন। ঠিক আছে, সার্ভের যে প্রশ্নটা মোস্ট ডিফিকাল্ট প্রশ্ন। এটা ডিফিকাল্ট বলতে কি না, বিভিন্ন রকমের যে আমাদের স্ট্যান্ডার্ড বুক রয়েছে, টেক্সট বুক, সেখানে বিভিন্ন রকমের তার অ্যান্সার দেওয়া রয়েছে। তার জন্য কিন্তু আমরা কনফিউশন হয়ে যাই এবং এই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আমাদের স্টেট যেই যে লেভেলের পরীক্ষাটা হয় এবং সেন্ট্রালে যেটা হয় এসএসসি যেই, সেক্ষেত্রেও কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেই, শুধু ওয়েস্ট বেঙ্গল বলবো না, প্রত্যেকটা স্টেটের যে পিএসসি যেই এক্সাম হয় সেখানে কিন্তু এই প্রশ্নটা বহুবার এসছে। আমাদের কেএমসিতে এসছে, কেএমডিতে এসছে, এসএসসি যেইতে বহুবার এসছে, আরআরবি যেইতেও এসছে। তো সেটার একটা সমাধান আজকে আমি নিয়ে এসেছি পুরো ডিটেলসের সঙ্গে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি নোট বানিয়ে রেখেছি, তোমাদেরকে যতটুকু সম্ভব হয় একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, ক্লাসিফিকেশন অফ সার্ভের মধ্যে দুটো পার্ট আমরা পাই, একটা হচ্ছে প্লেন সার্ভে আর একটা হচ্ছে জিওডেটিক সার্ভে। প্রশ্ন এটাই আসে যে কখন আমরা জিওডেটিক সার্ভে বলবো, কখন প্লেন সার্ভে বলবো। যেমন আমি এখানে রেফারেন্স হিসাবে ধরে নিচ্ছি যে স্ট্যান্ডার্ড যে টেক্সট বুকগুলো রয়েছে সেখানে কী কী রয়েছে। দেখো, এন বসাক বলছে 250 কিলোমিটার স্কোয়ার বা এর চেয়ে যদি কম হয় তখন আমি বলবো প্লেন সার্ভে, আর যদি 250 কিলোমিটার স্কোয়ারের যদি বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো, জিওডেটিক সার্ভে। কেন না, জিওডেটিক সার্ভে হচ্ছে আর্ক হয়ে যায় না। আমরা যখন কনসিডার করি একটা, ধরো আর্থের সারফেসকে আমরা যখন কনসিডার করছি যে আর্ক হিসেবে, তখন কিন্তু কি হয়ে যাচ্ছে, আর্ক আসা মানে সেটা জিওডেটিক সার্ভের মধ্যে চলে আসছে। আর আমরা কনসিডার করব যখন ফ্ল্যাট, তখন সেটা কি আসবে, স্ট্রেট লাইনে চলে আসছে, তখন সেটাকে আমরা প্লেন সার্ভে বলছি। ঠিক আছে, কিন্তু যে প্লেন সার্ভে সেটা কি না 195.5 কিলোমিটার স্কোয়ার এ বা এর চেয়ে যদি কম হয়ে যায় সার্ভে অফ ইন্ডিয়ার হিসেবে, তখন আমরা সেটাকে বলছি প্লেন সার্ভে। আর সার্ভে অফ ইন্ডিয়ার মোতাবিক যদি 195.5 কিলোমিটার স্কোয়ারের বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলছি, জিওডেটিক সার্ভে। ডেফিনেটলি এখানে তুমি ডায়াগ্রামে, এই যে ডায়াগ্রামটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্লেন সার্ভে, ঠিক আছে, এবং এটা হচ্ছে তোমার জিওডেটিক সার্ভে। এই যে ডায়াগ্রামটা হচ্ছে জিওডেটিক সার্ভে। কিন্তু এখানে একটা জিনিস, এই যে প্লেন সার্ভের যে অ্যাঙ্গেলটা হয় তিনটে বাহু আলফা বিটা গামা, সেটা হচ্ছে 180 ডিগ্রি ম্যাক্সিমাম। আর তোমার জিওডেটিক সার্ভের ক্ষেত্রে হচ্ছে 540 ডিগ্রি, ঠিক আছে, ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসে। আচ্ছা, যেটা আমি বলছিলাম রেফারেন্সের, এন বসাক বলছে 250 কিলোমিটার স্কোয়ার বা তার চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে তোমার জিওডেটিক সার্ভে, আর 250 কিলোমিটার স্কোয়ার বা তার চেয়ে কম যদি হয় তখন হচ্ছে কি প্লেন সার্ভে। কিন্তু আর একবার কি বলছে, 260 কিলোমিটার স্কোয়ার যদি হয় বা তার যদি কম হয় প্লেন সার্ভে, আর এই 260 কিলোমিটার স্কোয়ারে যদি বেশি হয়ে যায় তখন কি হচ্ছে না তোমার জিওডেটিক সার্ভে। বিসি পূর্ণিমা বলছে 195 স্কোয়ার কিলোমিটার, আর এসকে ড্যাগল বলছে 195.5 কিলোমিটার স্কোয়ার। এখন যেটা সমস্যা হচ্ছে যে আমরা অ্যান্সারে কোনটা দেবো। দেখো, স্ট্যান্ডার্ড বুকের চারটে স্ট্যান্ডার্ড বুকের তোমাকে আমি বললাম চার কমে 250, 260, 195, আর একটা সার্ভে অফ ইন্ডিয়া বলছে 195.5 কিলোমিটার স্কোয়ার, বা এটা তোমার এসকে ড্যাগলও কিন্তু এটাই বলছে। তো আমরা ডেফিনেটলি সবসময় কিন্তু আমরা এই যে সার্ভে অফ ইন্ডিয়া যেটা বলছে 195.5 কিলোমিটার স্কোয়ার, এইটাকে কিন্তু আমরা নোট হিসেবে রাখবো, এইটাকে কিন্তু আমরা ধরে চলবো। আর ধরো এক্সামে দেখা গেল যে 195.5 কিলোমিটার স্কোয়ার এটা অপশানে নেই, হয়তো দেখা গেলো যে 250 কিলোমিটার স্কোয়ার এটা অপশানে রয়েছে, তাহলে ডেফিনেটলি সেইটাকে আমরা চুজ করব। 250-এর জায়গায় যদি 260 থাকে আর বাকি কোনোটাই থাকলো না তখন 260 ধরবো, আর কিছুই থাকলো না 195 থাকলো তাহলে 195 মারবো, আর কিছু থাকলো না যদি 195.5 থাকে তাহলে 195.5 কিলোমিটার স্কোয়ার সেটাকে আমরা চুজ করব। এখন যেটা প্রশ্ন, একটা মোস্ট ইম্পর্টেন্ট, এই যে প্রশ্ন এটা হচ্ছে কেন 195.5 এটা আমি বলছি কেন না, তার সাপেক্ষে একটা প্রশ্ন রয়েছে, নোট এখানে লিখে রেখেছি। দেখো, এই যে 195.5 কিলোমিটার স্কোয়ারের হিসেবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, নোটটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে কি বলছে। দেখো, ফর এনি ট্রায়াঙ্গেল উইথ এরিয়া 195.5 কিলোমিটার স্কোয়ার, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেল উড বি জাস্ট 1 সেকেন্ড মোর ইন জিওডেটিক সার্ভে। মানে ধরো দুটো পয়েন্ট আমি কনসিডার করলাম, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, এ পয়েন্ট এখানটায়, বি পয়েন্ট এখানটায়, মাঝখানে যে ডিস্টেন্সটা সেটা আমি ধরলাম 12 কিলোমিটার। কত? 12 কিলোমিটার। এ এবং বি পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স থাকলো 12 কিলোমিটার, ঠিক আছে। এবং এটাকে আমি যদি প্লেন সার্ভের হিসেবে যদি কনসিডার করি তাহলে সেটা ডেফিনেটলি স্ট্রেট লাইন হবে। তাহলে এ এবং বি পয়েন্টের মাঝখানে স্ট্রেট লাইন রয়েছে 12 কিলোমিটার, যার মধ্যে ডিস্টেন্স সেটা আমরা প্লেন সার্ভে কনসিডার করেছি, ঠিক আছে। এই প্লেন সার্ভের সাপেক্ষে
যদি আমি জিওডেটিক সার্ভে যদি এটাকে আমি যদি কনসিডার করি, যদি ধরে নিই এটাকে প্লেন সার্ভের যে 12 কিলোমিটারের যে ডিস্টেন্সের যে প্লেন সার্ভে রয়েছে সেটাকে আমি যদি জিওডেটিক সার্ভে কনসিডার করে নিই, তাহলে ডেফিনেটলি সেটা আর স্ট্রেট লাইন থাকবে না, আর্ক হয়ে যাবে। আর আর্ক হওয়া মানে কী হবে, 12 কিলোমিটার থাকবে না, ডেফিনেটলি তার ডিস্টেন্সটা বেড়ে যাবে। কিন্তু এই যে 12 কিলোমিটার কত বাড়বে, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, মানে হচ্ছে তোমার 10 মিলিমিটার কিন্তু বেড়ে যাবে। যদি 12 প্লাস 1 সেন্টিমিটার বা 12 প্লাস 10 মিলিমিটার যদি হয়ে যায়, তাহলে সেটা জিওডেটিক আমাদের হয়ে যাচ্ছে সার্ভে। ঠিক আছে, এইটা একটা ব্যাপার, এটা তোমাকে মনে রাখতে হবে। কত বাড়লো তাহলে না, 1 সেন্টিমিটার বাড়লো। এইটা যদি আমি তোমাকে আর একটা পয়েন্ট এখানটায় রয়েছে দেখো, যে দ্য ডিফারেন্স ইন লেন্থ অফ আর্ক অ্যান্ড ইটস সাবস্টেন্ডেড কর্ড of earth surface for distance of 12 kilometer is above 1 centimeter or 10 millimeter। এই ব্যাপারটা কিন্তু আমি তোমাদেরকে এখানে কনফিউশনটা দূর করে দিলাম। এবারে দেখো, যখন 12 কিলোমিটারের সঙ্গে 1 সেন্টিমিটার অ্যাড হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু আর্ক হয়ে যাচ্ছে, মানে জিওডেটিক সার্ভে আমাদের হয়ে যাচ্ছে। আর যখন 12 কিলোমিটার স্ট্রেট লাইন থাকছে, তখন সেটা হচ্ছে প্লেন সার্ভে। কিন্তু আরেকটা পয়েন্ট যেটা এখানে আমি তোমাদেরকে বলবো, যে the difference in length of arc and the subtended chord of earth surface for distance of 18 kilometer is above 1.5 centimeter বা তোমার 0.0152 মিটার। ব্যাপারটা বোঝা গেল? যদি এই স্ট্রেট লাইনটা যদি দুটো পয়েন্টের মাঝখানে স্ট্রেট লাইন মানে প্লেন সার্ভে যদি 18 কিলোমিটারের যদি হয়ে থাকে, 18 কিলোমিটারে যদি হয়ে থাকে, তাহলে সেটা যখন জিওডেটিক সার্ভে হবে না, তখন কী হবে, 1.52 সেন্টিমিটার কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, মানে 18 প্লাস 1.52 সেন্টিমিটার। বোঝা গেছে? তো এই ছিল আমাদের মেন যে কথাটা। তো এটা আমি তোমাদেরকে আজকে সলিউশন করে দিলাম। ঠিক আছে, এবং রেফারেন্স হিসাবে যে স্ট্যান্ডার্ড বুকগুলো রয়েছে, কোন বই কী কী বলেছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। এটা কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তো চলো আজকে এখানে শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। তো তখন জন্য থ্যাংক ইউ, বাই।